হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই বদ্বীপ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার রূপকার এবং স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্র সম্পদের মালিকানা প্রতিষ্ঠায় ১৯৭৪ সালেই প্রণয়ন করেন বিশ্বের সর্বপ্রথম মেরিটাইম জোনস অ্যাক্ট, যা পরবর্তীতে ল অফ দ্য সিতে সন্নিবেশিত হয়। তাঁর দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপের মাধ্যমে উন্মোচিত হয় বাংলাদেশের সমুদ্র অর্থনীতির এক নতুন দিগন্ত। বঙ্গবন্ধু সেই দূরদর্শী স্বপ্নকে বাস্তব রূপদান করতে তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র এলাকার সম্পদ রক্ষায় একটি নিয়মিত বাহিনী গঠনের তাগিদ অনুভব করেন এবং তারই ঐকান্তিক প্রচেষ্টায় সর্বপ্রথম ১৯৯৪ সালে জাতীয় সংসদে কোস্টগার্ড বাহিনী তৈরির বিল উত্থাপন করা হয়। ফলশ্রুতিতে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কোস্টগার্ড নামে একটি বাহিনী। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সফল কূটনৈতিক পদক্ষেপ ও নিরলস প্রচেষ্টায় ইতোমধ্যেই মিয়ানমার এবং ভারতের সাথে অমীমাংসিত সীমানা চূড়ান্তভাবে নির্ধারিত হয় এবং বাংলাদেশ লাভ করে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার নিষ্কণ্টক বিশাল সমুদ্র সীমা। দেশের বিশাল এই সমুদ্র এলাকার সম্পদের সুরক্ষা এবং উপকূল সংলগ্ন অভ্যন্তরীণ জলসীমার আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে কোস্টগার্ডকে যুগোপযোগী করতে ১৯৯৪ সালের আইন সংশোধন করে প্রণয়ন করা হয় বাংলাদেশ কোস্টগার্ড আইন ২০১৬। বিগত ১০ বছরে ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয়েছে কোস্টগার্ডের অবকাঠামোগত এবং অপারেশনাল সক্ষমতা। দেশের প্রয়োজনে এই বাহিনীর কার্যপরিধি এবং দায়িত্বপূর্ণ এলাকা বৃদ্ধির সাথে সাথে সমুদ্রগামী জলযান, উপকূলীয় অঞ্চলে কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন সহ প্রযুক্তি নির্ভর কার্যকর বাহিনীর প্রতিষ্ঠায় বর্তমান সরকার সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করে। উন্নয়নের ধারাবাহিকতায় ইতালি হতে ক্রয়কৃত ৪টি অফশোর পেট্রোল ভেসেল কোস্টগার্ড বাহিনীতে যুক্ত হয়েছে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অসীম সাহসিকতার সাথে দেশ গঠনে অপরিসীম ভূমিকা পালন করেছেন জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও AHM কামারুজ্জামান। জাতীয় চার নেতার স্মৃতি অম্লান রাখতে কোস্টগার্ড বাহিনীতে ৪টি অফশোর পেট্রোল ভেসেলের নামকরণ করা হয়েছে BCGS সৈয়দ নজরুল ও BCGS তাজউদ্দিন, যা ইতোমধ্যে কোস্টগার্ড বহরে কমিশন করা হয়েছে। অবশিষ্ট দুটি জাহাজ BCGS মনসুর আলী ও BCGS কামারুজ্জামান আজ কমিশনিং করা হলো। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন BCGS মনসুর আলী ও BCGS কামারুজ্জামান গভীর সমুদ্রে নিরাপত্তা প্রদান এবং সমুদ্র দূষণ রোধের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা পালনে সক্ষম। এছাড়াও চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরের বহিনঙ্গরের বাণিজ্যিক জাহাজসমূহে ও গভীর সমুদ্রে জানমালের নিরাপত্তা প্রদানের মাধ্যমে বর্তমান সরকার কর্তৃক প্রণীত সুনীল অর্থনীতিকে বেগবান করতে এই জাহাজগুলি বিশেষ ভূমিকা পালন করবে। বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক কোস্টগার্ড সদর দপ্তর থেকে পরিচালনা করছেন এই বাহিনীর সকল কার্যক্রম। বাংলাদেশ কোস্টগার্ডের জন্মলগ্ন থেকেই অত্র বাহিনীর অকুতোভয় সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন, মানব পাচার রোধ, মৎস্য সম্পদ রক্ষা, অস্ত্র মাদক পাচার রোধ, বনজ সম্পদ রক্ষা ও পরিবেশ দূষণ রোধ সহ আইন শৃঙ্খলা রক্ষায় অবদান রেখে চলেছে, যার সুফল ইতিমধ্যে এদেশে সাধারণ জনগণ ভোগ করছে এবং তা দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে। বর্তমানে 4টি জোনের আওতায় অত্র বাহিনীর সকল ঘাঁটি, আউটপোস্ট, স্টেশন, বোট এবং জাহাজের মাধ্যমে উপকূলীয় অঞ্চল ও দেশের বিস্তীর্ণ সমুদ্র সীমানায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে কোস্টগার্ড বাহিনী সর্বদা নিয়োজিত রয়েছে। এর ফলে সীমিত জনবল নিয়োগ, অত্র বাহিনীর সদস্যদের সততা, ঐকান্তিক প্রচেষ্টা ও কর্মদক্ষতায় এই বাহিনী
উপকূলীয় অঞ্চল ও গভীর সমুদ্রে আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। বিশেষ করে ব্লু ইকোনমি কার্যক্রমকে গতিশীল রাখতে অত্র বাহিনী সচেষ্ট ও দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। দেশের নিজস্ব দুটি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নারায়ণগঞ্জ ও খুলনা শিপইয়ার্ডে নির্মিত 5টি ইনশোর পেট্রোল ভেসেল তথা বিসিজিএস সবুজ বাংলা, বিসিজিএস শ্যামল বাংলা, বিসিজিএস অপরাজয় বাংলা, বিসিজিএস সোনার বাংলা, বিসিজিএস স্বাধীন বাংলা এবং দুটি ফাস্ট পেট্রোল বোট বিসিজিএস সোনাদিয়া ও বিসিজিএস কুতুবদিয়া বাংলাদেশ কোস্টগার্ড বহরে যুক্ত হওয়ার মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশীয় প্রতিষ্ঠানে জাহাজ নির্মাণের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। অত্যাধুনিক ও দ্রুতগতির ইনশোর পেট্রোল ভেসেল ও ফাস্ট পেট্রোল বোটসমূহ সুন্দরবনের বিস্তীর্ণ নদী ও খালসমূহে চলাচলকারী নৌযান ও জনগণের নিরাপত্তা, জলদস্যুতা দমন সহ বনজ সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। এছাড়াও মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান বিরোধী অভিযান, মাদকদ্রব্য ও ইয়াবা সহ মানব পাচারকারীদের বিরুদ্ধে তড়িৎ বেগে উদ্ধার অভিযান পরিচালনা করা, দুর্গত ও দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ ও জরুরি উদ্ধার অভিযান পরিচালনায় এই জাহাজগুলি বিশেষ ভূমিকা পালন করবে। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর বিভিন্ন অপারেশন পরিচালনায় দক্ষিণ জোনের একটি অতীব গুরুত্বপূর্ণ ঘাঁটি বিসিজি বেইস ভোলা। এই ঘাঁটির মাধ্যমে দক্ষিণ জোনের সকল স্টেশন, আউটপোস্ট ও জাহাজসমূহে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট প্রদান করা হয়। এছাড়াও বিসিজি বেইস ভোলা থেকেই বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে কোনো অপারেশন অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে থাকে। সীমিত কিন্তু ক্রমবর্ধমান শক্তি দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড সেবা দিয়ে যাচ্ছে দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের জনগণকে, যার ফলে বাংলাদেশ কোস্টগার্ডের কার্যক্রমসমূহ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে সংযোজিত অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজসমূহের মাধ্যমে দেশের সমগ্র উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন টহল প্রদান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্লু ইকোনমির স্বপ্ন বাস্তবায়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।